নমস্কার বন্ধুরা, আমি মিঠুবালা বিশ্বাস PSSM ত্রিপুরার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধ্যান অনুষ্ঠানের পরে যে ধ্যান থেকে আমরা অনুভূতিগুলো পাই সেইগুলোই আজকে শুনবো আহ, তুলসী ম্যামের মুখ থেকে। আগের দিনও উনি ওনার সুন্দর ধ্যানের অনুভূতিগুলো আমাদেরকে শেয়ার করেছিলেন, আজও করবে। তো তুলসী, তোমাকে স্বাগত PSSM ত্রিপুরার পর্দায়। বলো তুমি গত দিনও সুন্দর ধ্যানের অনুভূতি আমাদেরকে শেয়ার করেছো। তোমার থেকে আমরা অনেক জ্ঞান পেয়েছি, শিক্ষা পেয়েছি, কেন ধ্যানে আসবো, কেন ধ্যান করব, সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানতে পেরেছি। তারপরের থেকে তোমার জার্নিটা আমাদেরকে বলো। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি তুলসী গোস্বামী, মানে ত্রিপুরাতে ছোট্ট একটি গ্রামের মেয়ে, ফোটামাটি গ্রামের মেয়ে। আমার ধ্যান সম্পর্কে তেমন একটা অনুভূতি ছিল না, কিন্তু দেখতাম মোবাইলে যে ধ্যান আসলে কারা করে। আগে ভাবতাম হয়তো বড় হয়ে করতে হয় বা কিছু, এরকম একটা অনুভূতি ছিল। তারপর প্রথম প্রথম যখন দেখতাম, বা হয়তো আমার মনে একটু দ্বিধাবোধ ছিল যে আমি করব না, এসব আমার দ্বারা হবে না। বাট আমার একজন খুব কাছের একজন মানুষ দেখতাম যে এরকম করছে। তখন আমি অনুভব করলাম যে আমিও তো কৃষ্ণ ঠাকুরকে খুব ভালোবাসি, আমারও তো খুব দেখতে ইচ্ছে করে, বাট আমি তো দেখিনি। ওনার জন্য আমি সবকিছু করি, একাদশী থেকে শুরু করে আগে করতাম বা এখনো করি আমি, কিন্তু অনুভব করতে পারিনি যে আমার ভগবান আমার সাথেই আছে। ইউটিউবে আমি সবসময় দেখতাম, কিন্তু হঠাৎ করে একদিন কি বলবো, হয়তো এটা আমার জীবনের একটা মোড় যে আমি সন্দীপ স্যারের মতো একজন মানুষের দেখা পেলাম। উনি হয়তো ইউনিভার্স উনাকে হয়তো পাঠিয়েছেন। কি বলবো, 6 থেকে 7 মাস আগে দেখেছিলাম। তখন আমি এত একটা অনুভব করতে পারিনি যে উনি সে মহান গুরু আমার জীবনে আসবে। তারপর কি বলবো, সেখান থেকে মোড় ফিরিয়ে নি, আমার এত একটা অনুভূত হয়নি যে আমি করব। কিন্তু ঠিক 6 7 মাস আগে আমার লাইফে একটা খুব বড় একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল। মানে পুরো ডিপ্রেশনে আমি চলে গিয়েছি, আমার মায়ের শরীর খারাপ। তারপর আমার কিছু বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়। তখন খুব ডিপ্রেশন, বলতে এরকম ডিপ্রেশন, পাশে কেউ ছিল না। তখন শুধু গোপালকে ডাকতাম, কিন্তু অনুভব করতে পারিনি ও যে আমাদের মাঝেই আছে, আমার মাঝেই আছে বা সবার মাঝেই থাকে। তখনই একদিন হয়তো এটা আরেকটা ভগবানের কৃপা বা ঈশ্বরের কৃপা যে আমি আবার সন্দীপ স্যারের চ্যানেলটাই আমার সামনে আসে। তখন আমি দেখতে পাই, বা ভয়ে ভয়ে একদিন মেসেজও করে ফেলেছি। কিন্তু ভাবতাম যে টাকা লাগবে কি করে, আমি তো জাস্ট টিউশন করি, এতগুলো টাকা কি করে দেব। তারপর কেন জানি না, হয়তো এটা ইউনিভার্সেরই ইচ্ছা, আমি স্যারকে মেসেজ করি যে কিরকম পেমেন্ট বা কিছু। তো স্যার বলেছেন যে বিনামূল্যেই তুমি সব কিছু ঠিক করতে পারবে। তখন আমি স্যারকে ফার্স্ট দিন একটা প্রশ্ন করেছি যে স্যার, আমি আমার পুরনো সম্পর্ককে ঠিক করতে পারবো কি? স্যার বলেছে শুধু সম্পর্ক না, সব কিছু ঠিক করতে পারবে। তখনই আমার ওই দিন থেকে আমার জার্নিটা শুরু হয় আর কি। তখন ফার্স্ট দিন স্যার বলেছিল যে শুধু শ্বাসের প্রতি ধ্যান দেবে, কিন্তু 10 মিনিট করার পর আমার এত বিরক্ত বোধ হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম যে স্যার কি বলছে, ধ্যানের শ্বাসের প্রতি নজর দেব এসব। তারপরও আমি করেছি। ওই দিন আমার তেমন একটা অনুভূত হয়নি। ঠিক 1 সপ্তাহ মতো এরকম ভাবে আমি করছিলাম। মানে করার পর দেখি আমার ধীরে ধীরে ভালো লাগাটা শুরু হয়। আবার আরেকটা জিনিস স্পেশাল ঘটনা আমার সাথে হলো। আমি ভেজ খেতে ভালোবাসি, বা আমাদের ঘরে সব সময় হয়। আমার ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে ভেজ খেলে আত্মার শুদ্ধিকরণ হয়, বা আমি আমার আত্মাটাকে জানতে পারবো আরো। সেরকম ভাবে আমি ওই দিন আমি খুব খুশি তো হয়েছি। ঠিক আহ, ভিডিওগুলো তুমি এক কোথায় সপ্তাহ দেখেছো? ভিডিওগুলো তুমি হ্যাঁ, কোথায় দেখেছো? আমি ভিডিওগুলো ইউটিউবে। ইউটিউবে, হুম, মানে আমাদের PSSM ত্রিপুরা মেডিটেশন যে চ্যানেলে যে ভিডিও রয়েছে এগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখেছি। আচ্ছা। ওই হুম হুম দিক হুম। থেকে এবার দেখে বলো।
একটু ইন্সপিরেশন পেয়েছি, ভয়ে ভয়ে স্যারকেও মেসেজ করে ফেলেছি। আচ্ছা। হয়তো এটা ওই যে ইউনিভার্সেরই ইচ্ছা, এই আর কি। তারপর মানে কি বলবো, আমার 1 সপ্তাহ পর এত ভালো লাগতে শুরু করে যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে বা ইউনিভার্সকে যে আমি এত সুন্দর সুন্দর অনুভূতি পাবো। প্রথমে আমার মানে অনুভূতিটা হয়েছিল যে আমার মানে সারা শরীর শুধু ঘামতো 2-3 দিন ধরে। আমি তো এখন বর্তমানে বিগত প্রায় 1 মাস ধরেই যুক্ত আছি। তারপর আমি বলতাম স্যার ম্যামকে, আমি মানে জুম অ্যাপের মধ্যে অনেক প্রশ্ন করতাম, তারা আমাকে বুঝিয়ে দিত। তখন আমার কাছে স্যারের বইটা ছিল না। তারপর আমার কিছুদিন 2-3 দিন এরকম হবার পর তখন আমার মানে অনুভূত হয়েছিল যে আমার সারা কপালটা ব্যথা করতো, ঠিক এই জায়গায় ব্যথা করতো। তখন আমি এসব কিছুই বুঝতাম না, বা হাতে পায়ে খুব ব্যথা হতো। তখন আমাকে চিনু ম্যাডাম একদিন বলেছিল যে থার্ড আই হচ্ছে বা এরকম। তারপর আমি একদিন কি বলবো, আমি খুব ধন্যবাদ জানাই ইউনিভার্সকে, আমাকে স্বয়ং মানে ভোলে বাবা আমাকে দর্শন দিয়েছে। তারপর আমি দেখলাম যে ভোলে বাবা মানে আমার পুজো পেয়ে সন্তুষ্ট, বা এরকম একটা কিছু একটা আমি পুজো দিচ্ছি বা এরকম আমাকে আশীর্বাদ করছে। তারপর আমার আরেকদিন মনে হয়েছিল আমাকে কেউ একজন বলছে যে তুই পারবি, তোর লাইফে তোর জীবনে অনেক সমস্যা আছে, এগুলি তুই পারবি, তুই শক্ত হ। তখন মানে আমার কি অনুভূতি হয়েছে আমি নিজেও জানি না। তবে আমার মনের জোরটা আরো বেড়ে গিয়েছে। যে চঞ্চল মেয়েটা একদিন শুধু তাড়াহুড়ো করতো, সেই মেয়েটাই একদিন এখন অনেকটা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। তারপর ম্যাম মানে কি বলবো, আমার কোমরে খুব ব্যথা করতো, আমি একদিন বলেই ফেলেছি শুয়ে শুয়ে কি মেডিটেশন করা যায় না। তখন ম্যাম বললো যে শুয়ে শুয়ে ঘুমানো যায় ভালো করে। তখন অনেক চেষ্টা করে আজকে আমি 30 মিনিটের জায়গায় 40 মিনিট 45 মিনিট আমি বসতে পারি। এটা আমার খুব সাফল্য, খুব সাকসেস। ইউনিভার্সকে আমি সবসময় আমি থ্যাংক ইউ জানাই। তারপর আরো অনেক অনুভূতি আছে। যেমন একদিন হঠাৎ করে আমার বিকেল বেলা কেন জানি মনে হলো যে আমি মানে মনটা খুব ভার হয়ে আছে। তারপর বসেছিলাম, দেখছি আমার মানে মনে মনে ভাবতাম সবাই পাস্ট লাইফ দেখে, আমিও দেখবো। তখন মানে এই সংকল্প যে এইভাবে নিতে হয় আমি এটাও জানি না, শুধু ভেবেই বসেছিলাম। তারপর যখন মানে অনেকক্ষণ এইভাবে শ্বাসের প্রতি ধ্যান দিতে দিতে হঠাৎ দেখলাম যে আমি আমার খুব পরিচিত একটা গ্রাম আমি দেখতে পেলাম, যেখানে আমার বাবাও আছে, মাও আছে। সেখানে আমি খুব গরিব, আমার বাবা সংসার চালাতে খুব কষ্ট হতো। তখন মানে মা বাবা মানে খুব খুব সংসার চালাতে খুবই কষ্ট হতো, তখন কান্না করতাম, মা আমাকে বুঝাতো। কিরকম দেখলাম অনুভূতি আমি সেটাই বুঝতে পারলাম না, মানে হয়তো এটা আমার পাস্ট লাইফও ছিল, এখন মনে হচ্ছে আর কি। তারপর একদিন মানে মায়ের সাথে ভাত ভাত খেয়ে আমি একটা পুকুরে গিয়েছিলাম। সেই পুকুরে গাছের ডালে একজন আমাকে ছোট মানে দেখে ওনার খুব মায়া পড়েছিল, আমাকে বলছে যে তুই, ছোট্ট একটা গোপাল দিয়ে বলছে যে তুই এটাকে সেবা দিবি। তারপর হঠাৎ করে আমার চোখটা খুলে যায়। আমি তখন সেটা বুঝতে পারিনি, আমি কাউকে বলিনি, কারণ অনেক সময় অনেকের কাছে বললে এটা গুজব বলবে বা মিথ্যে কথা বলবে। শুধু ম্যামদেরকে বলেছিলাম একদিন একদিন। তারপর আরেকদিন আমার মানে এটা নিজের থেকে সংকল্প নিয়েছি যে আমি আমার পাস্ট লাইফ সম্পর্কে যাতে আমি জানতে পারি, ইউনিভার্সের কাছে প্রেয়ার করেছিলাম। উম এটা আমি কাউকেই বলিনি, আজকে বলছি। যে মানে দেখেছি হঠাৎ করে আমার চোখের সামনে প্রথমে একটা লাইট, মানে হোয়াইট কালারের লাইট আসলো। তারপর বসেছি। তারপর এই লাইটটা থেকে হঠাৎ করে দেখলাম যে একটা মানে সমুদ্র, জলটা নীল রঙের। সেই সমুদ্রের মধ্যে আমি দেখতে পেলাম যে আমি তিমি মাছ। এই তিমি মাছটা যখন দেখতে পাই তখন আমি ভাবতে পারিনি যে আসলে ওটা আমি বা কিরকম। ওই যে যারা মাছ ধরতে যায়, ও তখনই এই তিমি মাছটাকে মানে ধরে নিয়ে মেরে ফেলেছে।
ঠিক তখনই দেখতে পেলাম যে উপর থেকে স্বয়ং ভগবান না কি, আমি কিছু বুঝতে পারলাম না, উনি বলছে যে তোর আবার জন্ম হবে। সেই সেই আমার আত্মাটা নাকি আমার প্রাণটা এক মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়েছে। ঠিক কিছুদিন আগে আমি সেটা দেখতে পেলাম। তখন আমি মেয়ে রূপে জন্মগ্রহণ করেছি। সেই মা নাকি আমি দেখতে পেলাম, সেই মা একটা ঘরে, ছোট্ট একটা ঘরের মধ্যে রাধা কৃষ্ণকে সেবা দিচ্ছে, পুজো করছে। তখন আমার মনে আরেকটু দেখার জন্য ইচ্ছে হলো যে কি করে। সব সময় দেখি ওনারা ভেজ খাচ্ছে, ঠাকুরকে সেবা দিচ্ছে, এরকম। তখনই আমি হঠাৎ করে আবার চোখটা খুলে ফেলি। তখন আমার মনে মনে অনুভূত হয় যে হয়তো ঠাকুর গোপালকে আমি এই জন্মে পেয়েছি, হয়তো এইভাবে পেয়েছি, হয়তো আমার আগের জন্মে ছিল। আরো অনেক অনুভূতি। আরেকদিন দেখতে পাই যে আমি মানে গুহার মধ্যে আমি পড়ে গিয়েছি। এটা আমি ম্যামদেরকেও বলেছিলাম, বা এদিকে স্যারও ছিলাম যে এই ঘটনাটা সত্যি সত্যি আমার সাথে ঘটে গেল, আমি পড়েই গিয়েছি পরের দিন। কি বলবো, আমার অনেক অনেক অনুভূতি আছে, হয়তো আমি বললে খুব কম হবে। তবে আমি অনেক ধন্যবাদও জানাই যে স্যারকে, আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আবার আরেকদিন আমার আরেকটা অনুভূতি হয়েছিল যে আমার একজন দাদা আমাকে বলছে যে ঘুরতে যাবে। তখন না আমার মনে কেমন জানি একটা সাড়া দিচ্ছিল, যাব কি যাব না। তখন আমি ইউনিভার্সকে বলেছিলাম, আমার গোপাল ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমার আমার কি যাওয়া ভালো হবে। সেই কথা বলেই আমি মেডিটেশনে বসেছি। তখন করার পর মানে কি বলবো, 30 মিনিট পর আমি দেখি যে আমরা যাচ্ছি, ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক সেরকম এরকম একটা অনুভূত হয়েছে। এখানে অনেক লোক, ওই গাড়িটার মধ্যে আমরা কি ছিলাম না না ছিলাম আমি এটা দেখতে পাইনি কিছু, কিন্তু আমি দেখেছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ওই দিন রাতের বেলায় আমি মোবাইল দেখছিলাম, ঘাটাঘাটি করছিলাম। তখনই দেখি যে ঠিক যে জায়গাটা দেখেছিলাম আমি ধ্যানের মাধ্যমে, সেই জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমার মনে অনুভূত হয়েছে যে সত্যি যদি আমি ওইখানে যেতাম, বা আমার সত্যি সত্যি এরকম হয়ে যেত, তখনই আমি মন থেকে আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়েছি, বা ঈশ্বরকে থ্যাংক ইউ জানিয়েছি, জানিয়েছি যে তুমি চেয়েছো বলেই আমি যেতে পারিনি। হয়তোবা কি বলবো, এরকম অনুভূতিগুলি যে আমি এত তাড়াতাড়ি পাবো এই 20-25 দিনের মধ্যে, আমি কল্পনাও করতে পারিনি। এই আর কি। তারপর আরো অনেক অনুভূতি আছে ম্যাম, কি বলবো। আরেকবার এটা আমি মাকে বলেছিলাম যে মা আমি এরকম এরকম যখন বসেছি, আমার মা তেমন একটা বিশ্বাস করতে চায় না, চাচ্ছিল না। যখন বসেছি আমি দেখেছি যে আমার খুব প্রিয়জনের শরীর খুব খারাপ হয়েছে। কে প্রিয়জন আমি সেটা বলতে পারছি না, কিছুই বুঝতে পারিনি, কাউকে আমি দেখিনি। তারপর ঠিক 3 দিনের মাথায় আমার মামার বাড়ি থেকে কল আসে যে আমার দাদুর নাকি শরীর খুব খারাপ। তখন আমার মা আমাকে ডেকে বলছে বাবা তোর কথাটা মিলে গিয়েছে। তখন আমি আরো শক্ট হয়ে যাই যে আসলে কি সত্যি মেডিটেশনের মাধ্যমে কি জানা যায় এসব। মানে তখন আমার আরো বিশ্বাস হতে শুরু করলো যে মেডিটেশন করাটা খুব দরকার আমাদের লাইফে। আমি খুব খুব লাকি যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তারপর আরো কিছু অনুভূতি আছে। আগে আমি অ্যালার্জির সমস্যায় খুব ভুগতাম, এমনকি সেন্সলেস হয়েও আমি পড়ে যেতাম, এরকম একটা অবস্থা হয়। কিন্তু ইদানিং দেখছি আজকে 10-15 দিন ধরে আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। স্কিনের সমস্যা আছে, কিন্তু অনেকটা রিকভারি হচ্ছে। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে আমার হয়তো এইভাবে চললে যে ঠিক হতে পারে। তখন আরেকটু বিশ্বাস জেগে উঠেছে মনে। তারপর আরেকদিন এটা হয়েছে ঠিক ধ্যানের ঠিক 10 থেকে 15 দিনের মাথায় একটা
যে কি বলবো, মানে দিনের বেলায় আমি একা বসে তখন মেডিটেশন করি আর কি। যখন মানে বসে বসে করছিলাম তখন আমার মনে হয়েছিল যে কেউ একজন আমার পাশ দিয়ে গিয়েছে, বা একটা শঙ্খর ধ্বনি শোনা যাচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছে, বা বাঁশির আওয়াজ নাকি আমি বুঝতে পারছি না। তখন মানে বিকেল হয়তো বা 4:45 হবে, সারা শরীর শুধু ঘামছে শুধু ঘামছে। যে দেখছি যে আমার এখনো কেমন মনে হচ্ছে যে মানে আমাকে আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটা, বা এরকম একটা ছায়া। আর আমি বুঝতে পারছি না, আমি ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তখন মানে চোখটা মানে খুলেছি ধীরে ধীরে। তখন ওই দিন 45 মিনিটের মতো মেডিটেশন করেছিলাম। চোখটা খুলে দেখ, মানে কাউকে দেখতে পাইনি। তখন আমার কেন জানি মনে হলো মানে আমার ঠাকুরের কাছে আমি আসি, বা এরকম একটা অনুভূত হয়েছিল। যেহেতু আমার আগে থেকে অভ্যাস, আমি গোপালের কাছে যাই। হঠাৎ করে মানে কেমন জানি অনুভূত হলো যে আমার গোপালের কাছে যখন গিয়েছিলাম, হঠাৎ আমার পেছন দিয়ে একটা লোক এসেছে, এসে বলছে যে এরকম এরকম। তখন আমার মাথায় কাজ করলো, আমি কি ওনাকেই দেখতে পেলাম নাকি, মানে এরকম একটা অনুভূতি। তারপর আরেকদিন দেখলাম যে আমার বাড়িতে ছোট্ট একটা গরু আছে, তার সাথে আমি এত কানেক্টেড ফিল করি, মানে কি বলবো ওকে, মানে আমরা একটা নাম দিয়েছি, ও আমার মাকে আমাকে খুব ভালোবাসে। এখন যদি আমি একটু জোরে ডাক দিই না, ও উঠে বসে দাঁড়াবে, দাঁড়িয়ে ডাকবে এরকম। তখন আমি মানে একটা সংকল্প নিয়ে, এটা 2-3 দিন আগের ঘটনা, বসি যে ওর সাথে আমি কেন কানেক্টেড ফিল করি। তখন দেখলাম যে ওই আমাদের বিশাখা মানে আমাদের গরুটা, যে ওটা আমার মানে এরকম একটা বোন ছিল কোনো এক জন্মে, হয়তো বা এই জন্মে এসে আমার পুণ্য, মানে আমাদের পুণ্যতা হয়েছে। কি কারণে মানে আমার বোনটা মারা গিয়েছে আমি সেটা দেখতে পাইনি, বাট আমাকে একজন বলেছে যে উপর থেকে, যে তোর সাথে আমি আবার আসবো দেখা করতে। কি বলবো, আমার এত খুশি হয়েছি মনে তখন, মানে হয়তো বা এই জন্মই হয়তো বা ওই যে আমাদের বিশ্বখা রূপেই এসেছে, আমার এরকম ফিল হচ্ছে। এই আর কি, আরো অনেক হাজার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তবে এইটুকুই বলবো যে যারা এখনো মেডিটেশন সেন্টারে যুক্ত হয়নি, বা আমাদের স্যারের সাথে যুক্ত হয়নি, আমি অবশ্যই তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করবো যে সবাই যেন যুক্ত হয়। আমি একটা অনুরোধ করছি সবাইকে, মেডিটেশনের মাধ্যমে শারীরিক প্রবলেম থেকে শুরু করে লাইফে অনেক 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 প্রবলেম সলভ করা যায়। এটা আমি খুব আমার লাইফে আমি রিয়েলাইজ করতে পারছি। আরো কিছু কিছু অনুভূতি আছে ম্যাম, মানে কি বলবো, আমি খুব বলো চঞ্চল বলো ছিলাম। বলো। খুব চঞ্চল, খুবই চঞ্চল একটা মেয়ে, সারাদিন দৌড়াদৌড়ি, হুটহাট ওইদিকে এইদিকে যাওয়া আসা। কিন্তু মনের ভিতরে মানে দুঃখটা আমি কাউকে কখনোই আমি বুঝতে দিইনি। মানে সেই জায়গা থেকে আমি কতটা শান্ত হয়েছি আমি নিজেও জানতে পারি না। তারপর ম্যাম আমার প্রচন্ড রাগ, আমাকে দেখে বোঝা যায় না, অনেকেই বলে যে খুব শান্ত, কিন্তু আমি জানি, আমার মা জানে। কিন্তু এই রাগ মানে এই রাগী মেয়েটা যে এখন কত শান্ত হয়ে গিয়েছে, আমার মাই অনেক সময় বলে তুই কি করে তো পাল্টে গিয়েছিস। এই আর কি, তারপর আরো অনেক অনুভূতি আছে ম্যাম। যেমন কি বলবো, একটা কাজ মানে আমার মধ্যে ধীরতা জিনিসটা, ধীরতা স্থিরতা নেই বললেই চলে। ধৈর্য শক্তি যেটাকে বলে, সেই ধৈর্য শক্তিটা মানে খুবই কম। যখন যেটা মনে হয় সেটাই আমি করে ফেলি। এবার কেউ রাগ হবে কি খারাপ পাবে সেটা আমার মাথায় আসে না, মুখের উপর জবাব দেওয়া যেটাকে বলে। আজকে প্রায় 20-25 দিন হলো শুরু করেছি। আবার স্যারের বইটাতেও আমি পড়েছি, যেমন কর্ম করবে সেরকম ফল পাবে। আমার ভিতরে এত শান্ত ভাব চলে এসেছে ম্যাম, আমি কি বলবো। তারপর ম্যাম আরেকটা অনুভূতি আমি শেয়ার করছি, যে মানে আগে ভাবতাম যে একটা সম্পর্ক বিচ্ছেদ হলে যে মানে সেখান থেকে ফিরে
মানে ঠিক হয় না মনে হতো। এখন মনে হচ্ছে যে 9 মাস আগে আমার মানে যাদের সাথে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে, আমি মানে দেখতে পাই ধ্যানের মাধ্যমে যে ওরাই আমার লাইফে আবার ফিরে আসবে। আমি মানে 7-8 দিন মানে এরকম দেখেছি, কিন্তু এরকম অনুভব নিয়ে আমি বসিনি যে আমি তাদেরকে দেখতে পাবো বা ওদেরকে আমি দেখতে পাবো, এরকম অনুভব নিয়ে আমি বসিনি। কিন্তু মনে হচ্ছে যে ওই লুকটাই আমার জীবনে আবার ফিরে আসবে, এরকম আমার মানে এত পজিটিভিটি আমার মধ্যে এসে পড়েছে, এই আর কি। ধ্যানে আসার পর থেকে তোমার আমি যে শারীরিক উন্নতির যে বার্তাগুলো সবাইকে দাও, সেই মেসেজগুলো বলো। আমি সবাইকেই মানে বলবো যে তোমরা মেডিটেশন করো। আমার যে শারীরিক উন্নতি হয়েছে টুকিটাকি, আমি তো অ্যালার্জির সমস্যা আমি খুব ভুগছি এখনো, মানে আছে, বাট 40% আছে। আমি অনেকটা সুস্থতা বোধ করি, মনের জোর পেয়েছি। সবাইকে আমি অনুরোধ করব যে সবাই ধ্যানে বসো। যদি শারীরিক সুস্থতা চাও তাহলে অবশ্যই পাবে তুমি এখান থেকে, যা চাইবে ইউনিভার্সের কাছে সত্যি দেবে। তোমার মতো যারা স্টুডেন্ট রয়েছে তাদের ধ্যানে আসা কতটা জরুরি? অবশ্যই জরুরি। কেননা আমি তো আজকে টিউশন করছি, সারাদিনের ক্লান্তি নিয়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়ছি। সেই ক্লান্তি ভাবটা যদি আমি দূর করতে পারি, তাহলে আমার অন্য বন্ধু বান্ধব আমার ফ্রেন্ডসরা কেন পারবে না, এটা আমি খুব বিশ্বাস করি। যে যতই কাজ করো পড়াশোনার পাশাপাশি, সেই জায়গায় স্ট্রেস ফিল যাতে না হয় সেটার জন্য অন্তত পক্ষে ধ্যান করা খুব দরকার, আমি এটা মনে করি। তাই সবাইকে বলবো যে ধ্যান করো। ধ্যান করলে জীবনের মূল রহস্যটা খুঁজে পাবে। সমাজের প্রতি আমি সবাইকে, আমার একদিন খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা যে মানে স্পেশালি মানে আমার গ্রামের মধ্যে আমি সেই সেই জিনিসটা আমি ছড়াবই। আমার একটা সংকল্প, আজ না হোক কাল হলো আমি পারবই। কারণ আমি সবার সাথে আমি বলি, আগে যে মেয়েটা বললাম না, যে মেয়েটা পাগলের মতো ঘোরাঘুরি করতো, সেই মেয়েটা যদি পারে তাহলে সমাজের বাকি সবাই কেন পারবে না। অবশ্যই আমি বলবো যে সবাইকে ধ্যান করো। প্লাস ছোট বাচ্চাদের 5 বছর থেকে ধ্যান করা উচিত, পড়াশোনার পাশাপাশি অনেক ক্রিয়েটিভিটি পাওয়ার জন্য। আমি মানে ধ্যান যে আমি কি বলবো, ধ্যানটাও কিন্তু একটা মানে কি তা কি বলবো, মানে আলাদা সাবজেক্টের মতো পড়ে। সেটাও অর্জন করা আমাদের খুব দরকার। সেটা আমার মানে মেসেজ আর কি। সাধারণ থেকে শুরু করে সবাই, এখানে কোনো ধর্ম বর্ণ এখানে কিছুই নেই, সবাই সমান, সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। তাই সবাইকে বলবো, করজোড়ে আমার অনুরোধ যে তোমরা সবাই ধ্যান করো। একটা বার্তা দিয়ে, সুন্দর একটা বার্তা দিয়ে শেষ করব আজকের ধ্যানের অনুভূতি অনুষ্ঠান। সবার প্রতি আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেই সম্বন্ধে একটু বলো। সেই সম্পর্কে আমি যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, মানে সেটা সম্পর্কে আলাদা করে আমার মানে কি বলবো, সে যত বলি আমি ততই কম হয়ে যাবে। যেহেতু আমার লাইফের সমস্যাগুলো আমি দূর করতে পারছি, তাহলে অবশ্যই সবাইকে বলবো যে তাড়াতাড়ি করে জুম অ্যাপটা ইনস্টল করো, আমাদের গ্রুপে জয়েন হও, সবাই মেডিটেশন করো, আর আমাদের চ্যানেলটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, তুলসী ম্যামকে। তার ধ্যান শুরু করা থেকে এই পর্যন্ত যত ধরনের অনুভূতি ছিল সমস্ত কিছুই আমাদের সঙ্গে শেয়ার করলো, এবং অনুভূতিগুলো এতটাই সুন্দর। এরই মধ্যে ও পাস্ট লাইফ দেখতে পেয়েছে। ওর ফিরে পাওয়া মানে যে জিনিসগুলো নিয়ে আক্ষেপ ছিল, সেই জিনিসগুলোরও আকর্ষণ ফিল করছে, মানে তারা পজিটিভ একটা ভাইবস কাজ করছে। আগামী দিনে তারা নিশ্চয়ই জয়েন হবে। পাস্ট লাইফ সম্বন্ধেও সুন্দর করে আপনাদেরকে তুলে ধরেছে। শারীরিক সুস্থতা, সেটাও ও বলেছে। এমনকি মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক, আধ্যাত্মিকেও ও ক্রমশ চেতনার দিকে যাচ্ছে। এত সুন্দর মেসেজগুলো আমরা ওর থেকে পেলাম। অসংখ্য ধন্যবাদ তুলসীকে সুন্দর অনুভূতিগুলো আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা ভিডিওটি দেখছেন।
স্ক্রিনে যে নাম্বারটি যাবে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করে স্যারের সঙ্গে যোগাযোগ করে জুম জুম অ্যাপটা নামিয়ে আপনারা আমাদের ধ্যান অনুষ্ঠানে মানে জয়েন করুন, আর আপনারা নিজেই আপনাদের সফলতা নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।